ঈদুল আজহার প্রথম দিন ছিল। কুরবানি শেষে এক ধনী ব্যক্তি তার বাড়ির উঠানে সোফায় বসে নিজ তত্ত্বাবধানে ছেলেকে দিয়ে ক্রয়কৃত দামি মোটাতাজা কোরবানির গরুর মাংস বিভিন্ন অংশে বন্টন করাচ্ছিল। এই রান অমুক বোনের জন্য, এই মাংস অমুক ভাইয়ের জন্য, আর অমুক শ্যালকের জন্য, আর সবচেয়ে ভালোটা ঘরে ঈদ উপলক্ষে বাৎসরিক দাওয়াতের জন্য। ছেলে বাবার কথা মতো মাংস আলাদা আলাদা করে রাখতে রইল। সেই ধনী ব্যক্তির বাড়ি থেকে সামান্য দূরে তারই এক কর্মচারী দুই সন্তান নিয়ে ছোট্ট একটি ঘরে বসবাস করত। ছোট ছেলে সেদিন ভীষণ আনন্দিত ছিল। বড় ভাই তার এই অসঙ্গতিপূর্ণ আনন্দ দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ তোমায় খুব আনন্দিত লাগছে? ছোট ভাই তার অস্বাভাবিক খুশির ব্যাখ্যায় বলল, ভাই, আমি কেন খুশি হব না? সারা বছর অপেক্ষার পর এই দিনে মাংস খাওয়া আমাদের ভাগ্যে জোটে। কিছুক্ষণ পর বাবার নতুন মালিক মাংস নেওয়ার জন্য ডাকবেন। আমরা অনেক মজা করে খাবো। এরই মধ্যে বাবার ফোনে তার মালিকের কল চলে এলো। মালিক তাকে মাংস নেওয়ার জন্য তার বাড়িতে ডাকলো, সঙ্গে বড় ছেলেকেও নিয়ে আসতে বলল। কর্মচারী মনে করলো মাংস বেশি হওয়ায় মালিক তার ছেলেকেও সঙ্গে নিয়ে আসতে বলেছে। কর্মচারী ছেলেকে নিয়ে মালিকের বাড়িতে গেল। ছেলে বিশাল ভবন দেখে বলল, বাবা, যত বড় আপনার মালিকের এই বাড়ি, ততই বড় মালিকের মন। মালিক খুবই মার্জিত ভঙ্গিতে তার সাথে সাক্ষাৎ করলেন এবং মাংসে ভরা দুটি ভারী ব্যাগ তাকে ধরিয়ে দিলেন। বাবা ছেলে কৃতজ্ঞতা প্রকাশ করে বেরিয়ে পড়ল। মালিক পিছন থেকে ডেকে বললেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করো। কর্মচারী পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি পৌঁছলো। বাড়িতে এসে ছোট ছেলে বাবাকে বলল, বাবা, আপনার মালিকের মন তো অনেক বড়। দুটি করে প্যাকেট দিলেন। হ্যাঁ খোকা, সত্যি তার মন অনেক বড়। যখন তোমরা মাংস খাবে, তার এবং তার পরিবারের জন্য বেশি করে দোয়া করবে। বড় ছেলে মাংসের প্যাকেট খুলে দেখতে লাগলো। প্যাকেট খুলতেই তার মুখ মলিন হয়ে গেল। সে নিরাশ হয়ে গেল। বাবা তার মলিন মুখ দেখে জিজ্ঞেস করলো, খোকা, কি হয়েছে? মন খারাপ কেন? ছেলে মাংসের প্যাকেট বাবাকে দেখালো। বাবা প্যাকেট খুলে দেখলেন সেই প্যাকেটে শুধু হাড় পড়ে আছে। বাবা ছেলেকে বলল, খোকা, অন্য প্যাকেটে দেখো, তাতে মাংস থাকতে পারে। ছেলে এক নতুন প্রত্যাশায় বাবার হাত থেকে প্যাকেট নিয়ে খুলে দেখল প্যাকেটটি চর্বিতে ভরা। ছোট ছেলে দুই প্যাকেটে মাংসবিহীন হাড় এবং চর্বি দেখে মলিন চেহারায় তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আপনার মালিক সত্যিই দোয়ার যোগ্য। আল্লাহ পাক তাকে হিদায়াত দান করুন এবং তার প্রতি দয়া করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের জন্য সেটাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, আর যা নিজের জন্য অপছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করো না। মুস্তাহাব এবং উত্তম পদ্ধতি হলো এই কুরবানির মাংস 3 ভাগ করা। অবশ্য যদি সমস্ত কুরবানির মাংস নিজে রেখেও দেয় তাতে কোনো গুনাহ নেই। কিন্তু মনে রাখবেন, কুরবানি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের সর্বোত্তম একটি মাধ্যম। সুতরাং হকদারের মাঝে কুরবানির মাংস বিলি করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করুন।